নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডেইলি ইউজ স্পোকেন স্ট্রাকচারস, অর্থাৎ প্রতিদিন ব্যবহার করি এমন স্পোকেন স্ট্রাকচারস নিয়ে কথা বলবো, এবং আমি শিওর যে আপনারা প্রতিনিয়ত এই স্ট্রাকচারস গুলো ব্যবহার করে থাকেন। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে যে ডেইলি ইউজ স্পোকেন স্ট্রাকচারস। তো আমরা শুরু করি। আচ্ছা, দেখুন দেওয়া আছে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্ব ওয়ান প্লাস দেন প্লাস ভার্ব ওয়ান। আমি একটু সহজ করে দিই, কয়েকটা বাংলা বাক্য দেখার আগে। আমি বরং কঠিন কষ্ট সহ্য করতে প্রস্তুত, আপোষ করতে নয়। মানে আমি বরং অপেক্ষা করো তবু যাব না, সে বরং আসবে তারপরে সে খাবে না, সে বরং মরে যাবে তারপরে আপোষ করবে না। এই যে বরং এটা করবে তাও ওইটা হবে না, এটা হবে ওইটা হবে না, বরং এটা হবে ওইটা হবে না, এমনটা বললে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার। কি দেওয়া আছে প্রথম, কি দেওয়া আছে দেখেন তো। আচ্ছা, দেওয়া আছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে উড রাদার প্লাস ভার্ব ওয়ান প্লাস দেন প্লাস ভার্ব ওয়ান। সিম্পল। সাবজেক্ট উড রাদার প্লাস ভার্ব ওয়ান প্লাস দেন প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, দেখেন আমি বরং কঠিন কষ্ট সহ্য করতে প্রস্তুত, আপোষ করতে নয়। আচ্ছা, আমরা একটু একটু বড় করে দিলে সহজ হবে। এই স্ট্রাকচার আমরা দেখি, হ্যাঁ? দেখেন, তাহলে কি, আই উড রাদার সাফার হার্ডশিপ দ্যান কম্প্রোমাইজ। আই উড রাদার সাফার হার্ডশিপ দ্যান কম্প্রোমাইজ। ঠিক আছে। আবার আমি বরং মারা যাব তাও ভিক্ষা করব না, এরকম। আই উড রাদার ডাই দ্যান বেগ। প্রথম যেটা বলবেন আমি বরং, বরংয়ের পরে যে ওয়ার্ডটা এটা দেনের আগে। দেখেন, আমি বরং মারা যাব কিন্তু মিথ্যা বলবো না। আই উড রাদার ডাই দ্যান টেল আ লাই। ঠিক আছে। আপনি এরকম বলতে পারেন যে আমি বরং খাবো না তাও যাব না। আমি বরং আউড রাদার ইট, বা আমি বরং আহ, অপেক্ষা করব তারপর যাব না। আউড রাদার ওয়েট দেন গো। সিম্পল। তাহলে এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে। আমি বরং কঠিন কষ্ট সহ্য করবো, আই উড রাদার সাফার হার্ডশিপ দেন কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মানে কি, আপোষ করা। ঠিক আছে। এরপর আসেন, আচ্ছা, পরের স্ট্রাকচার আমরা একটু দেখি। পরের স্ট্রাকচার কি দেওয়া আছে। ইট ইজ, ইট ইজ নো ইউজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। ইট ইজ নো ইউজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি হলো কোনো লাভ নেই। বাংলা বাক্যে আমরা বলি কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যেমন সেখানে গিয়ে কোনো লাভ নেই, ক্রিকেট খেলে কোনো লাভ নেই, তারপর হলো তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ঝগড়া করে কোনো লাভ নেই। ঠিক আছে। তো আমরা একটু দেখি। দেখেন, কয়েকটা বাক্য দেখি। ইট ইজ নো ইউজ অফ স্ট্যান্ডিং হিয়ার। এখানে দাঁড়িয়ে লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ ওয়েটিং ফর হিম। তার জন্য অপেক্ষা করে লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ ইউজিং ফেসবুক। ফেসবুক ব্যবহার করে লাভ নেই। তাহলে ক্রিকেট খেলে লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ প্লেইং ক্রিকেট। আচ্ছা, যোগাযোগ করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ কমিউনিকেটিং। হ্যাঁ। তারপর ঝগড়া করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ কোয়ারেলিং। মারামারি করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ ফাইটিং। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আমরা পরেরটা যে একটু, আচ্ছা একটু মুছে দেই। পরেরটা দেখেন। পরেরটা কি দেওয়া আছে, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি, বরং ভালো। হ্যাড বেটার মানে কি, বরং ভালো। হ্যাড বেটার বরং ভালো, বরং ভালো। যেমন আমি বরং যাব, তুমি বরং আসবে, তারা বরং খাবে, আমরা বরং লিখবো, আমরা বরং অপেক্ষা করব, তুমি বরং আসবে। এই ধরনের বাক্য। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। মনে থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মনে থাকবে। তাহলে আমরা একটু দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি। ঠিক আছে। আচ্ছা, একটু মুছে দিই তাহলে সহজ হবে আপনার জন্য। ঠিক আছে। দেখেন, দেওয়া আছে কি, I had better have gone. I had, আচ্ছা আমরা এটা শিখছি প্রায় এক সেকেন্ড ভুল করছি, উপরটা আমরা দেব। আচ্ছা, দেখেন কি দেওয়া আছে, ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়াই ভালো। আই হ্যাড বেটার স্লিপ, আমার বরং ঘুমানোই ভালো। উই হ্যাড বেটার ওয়েট, আমাদের বরং অপেক্ষা করাই ভালো।
তাহলে আমাদের বরং ক্রিকেট খেলাই ভালো, উই হ্যাড বেটার প্লে ক্রিকেট। তোমার বরং আসাই ভালো, ইউ হ্যাড বেটার কাম। তোমার বরং রান্না করাই ভালো, ইউ হ্যাড বেটার কুক। তোমার বরং চেষ্টা করাই ভালো, ইউ হ্যাড বেটার ট্রাই। আমাদের বরং অপেক্ষা করাই ভালো, উই হ্যাড বেটার ওয়েট। ক্লিয়ার? এবার আমরা পরের এক্সাম্পলে যাই, পরের স্ট্রাকচারে যাই, ঠিক আছে? আচ্ছা, পরের স্ট্রাকচারে কি দেওয়া আছে দেখেন তো, দেখেন কি দেওয়া আছে, হ্যাড বেটার, হ্যাড বেটার হ্যাভ, হ্যাড বেটার হ্যাভ। বরং ভালো ছিল, বরং ভালো ছিল, বরং ভালো ছিল। হ্যাড বেটার হলো বরং ভালো, আর হ্যাড বেটার হ্যাভ হলো বরং ভালো ছিল। স্ট্রাকচারটা কি বলেন তো, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার হ্যাভ প্লাস ভার্বের থ্রি। যেতে হ্যাভ আছে, হ্যাভের পরে কি ভার্বের থ্রি, হ্যাভের পরে কি বলেন তো ভার্বের থ্রি, হ্যাভের পরে কি বলেন তো ভার্বের থ্রি। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার হ্যাভ প্লাস ভার্বের থ্রি। তাহলে আমরা একটু দেখবো, একটা এক্সাম্পল দেখি কি দেওয়া আছে। দেখেন এক্সাম্পল কি দেওয়া আছে বলতো, আমরা একটা এক্সাম্পল দেখি। দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি, আই হ্যাড বেটার হ্যাভ গন, আমার বরং যাওয়াই ভালো ছিল। ইউ হ্যাড বেটার হ্যাভ ট্রাইড, তোমার বরং চেষ্টা করাই ভালো ছিল। দেই হ্যাড বেটার হ্যাভ কাম, তাদের বরং আসাই ভালো ছিল। তাহলে আমাদের বরং রান্না করাই ভালো ছিল, উই হ্যাড বেটার হ্যাভ কুক। তোমার বরং চেষ্টা করাই ভালো ছিল, ইউ হ্যাড বেটার হ্যাভ ট্রাইড। তোমার বরং ক্রিকেট খেলাই ভালো ছিল, ইউ হ্যাড বেটার হ্যাভ প্লেড ক্রিকেট। তোমার বরং যোগাযোগ করাই ভালো ছিল, ইউ হ্যাড বেটার হ্যাভ কমিউনিকেটেড। ক্লিয়ার? এবার আমরা পরেরটা চলে যাই। পরের স্ট্রাকচারটা কি বলেন তো, would you like to plus verb 1, would you like to plus verb 1। আপনি কি ড্যাশ করতে চান, আপনি কি ড্যাশ করতে চান, আপনি কি যেতে চান, আপনি কি আসতে চান, আপনি কি বসতে চান, আপনি কি ক্রিকেট খেলতে চান, আপনি কি ঘুমাতে চান। স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস would like to প্লাস, আচ্ছা আমরা একটু মুছে দেই। আচ্ছা কি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস would like to plus verb 1, সিম্পল, সাবজেক্ট প্লাস would like to plus verb 1। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। would you like to go, তুমি কি যেতে চাও। would you প্রশ্ন দিতে, তুমি কি যেতে চাও। would you like to go, তুমি কি যেতে চাও। would you like to play, তুমি খেলতে চাও। would you like to meet me, তুমি কি আমার সাথে দেখা করতে চাও। would you like to run, তুমি কি দৌড়াতে চাও। would you like to dance, তুমি কি নাচতে চাও। would you like to play cricket, তুমি কি ক্রিকেট খেলতে চাও। would you like to go there, তুমি কি সেখানে যেতে চাও। would you like to come, তুমি কি আসতে চাও। would you like to ask me a question, তুমি কি আমাকে একটা প্রশ্ন করতে চাও। সিম্পল। এবার দেখেন উত্তরটা কিভাবে হবে। আমরা এটা প্রশ্ন করা শিখলাম, উত্তরটা হবে এরকম, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব 1। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব 1, মনে থাকবে। আচ্ছা আমরা কয়েকটা বাক্য দেখি, বাক্য কি দেওয়া দেখেন। I would like to learn English, I would like to learn English, আমি ইংলিশ শিখতে চাই। he would like to meet me, সে আমার সাথে দেখা করতে চায়। তারপর হচ্ছে কি, they would like to play cricket, তারা ক্রিকেট খেলতে চায়। তাহলে আমি ঘুমাতে চাই, I would like to sleep। আমি যেতে চাই, I would like to go। আমি চেষ্টা করতে চাই, I would like to try। তুমি আসতে চাও, you would like to come। তুমি ঘুমাতে চাও, you would like to sleep। তুমি রান্না করতে চাও, you would like to cook। তুমি ইংলিশ শিখতে চাও, you would like to learn English। তাহারা ক্রিকেট খেলতে চায়, they would like to play cricket। সিম্পল। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা পরেরটা চলে যাই। হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট মানে কি, কেমন হয়। হাউ অ্যাবাউট মানে কি বলেন তো, কেমন হয়। হাউ অ্যাবাউট মানে হলো কেমন হয়। আচ্ছা হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেললে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা খেলে কেমন হয়। ঠিক আছে। আচ্ছা তারপর আসলে আরো কিছু বাক্য দেওয়া আছে। আমি যদি বলছি ইংলিশ শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। গান গাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট সিঙ্গিং আ সং। তারপরে নাচলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডান্সিং। ক্রিকেট খেললে কেমন হয়, হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট। সেখানে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোইং দেয়ার। ইংলিশ শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। সিম্পল। পরেরটা দেওয়া আছে দেখেন, কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। কোনো কাজ চালিয়ে যাও, মানে যেমন হাঁটতে থাকো, হাঁটতেই থাকো, লিখতে থাকো, রান্না করতে থাকো, চেষ্টা করতে থাকো, ঘুমাতে থাকো। কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেন কিপ ট্রাইং, চেষ্টা চালিয়ে যাও। কিপ লার্নিং, লার্নিং শিখতে থাকো। কিপ রানিং, দৌড়াতে থাকো। কিপ ডান্সিং, নাচতে থাকো।
তারপরে কিপ প্লেইং, খেলতে থাকো, কিপ ইটিং, খেতে থাকো, কিপ ক্যাচিং, ধরতে থাকো, ঠিক আছে, এরকম আর কি। এবার পরেরটা আসেন, স্টপ প্লাস ভার্বের সাথে আইএনজি, বন্ধ করো, মানে বন্ধ করো, স্টপ পরে কি দেবো, ভার্বের সাথে আইএনজি। দেখেন দেওয়া আছে স্টপ, স্টপ প্লাস স্টপ টকিং, কথা বন্ধ করো, স্টপ স্মোকিং, ধূমপান বন্ধ করো, তাহলে ঝগড়া বন্ধ করো, স্টপ কোয়ারেলিং, মারামারি বন্ধ করো, স্টপ ফাইটিং, স্টপ ফাইটিং, ঠিক আছে। এবার আছে পরেরটা, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, শুরু করা, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, শুরু করা, কোনো কাজ শুরু করা বুঝলে আমি কি দেবো, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন স্টার্ট লার্নিং, শেখা শুরু করো, স্টার্ট রিডিং, পড়া শুরু করো, স্টার্ট প্লেইং, খেলা শুরু করো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে রান্না শুরু করো, স্টার্ট কুকিং, স্টার্ট কুকিং। এবার পরেরটা আছে অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ফ্রম মানে কি, এরপর ভার্বের সাথে আইএনজি, অর্থ হলো বিরত থাকা। অ্যাবস্টেন ফ্রম ভার্বের সাথে আইএনজি মানে কি, বিরত থাকা। হ্যাঁ, যেমন একটা বাক্য দেওয়া আছে, ধূমপান থেকে বিরত থাকুন, অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। আচ্ছা, তারপর হ্যাঁ, বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন, অ্যাবস্টেন ফ্রম ইটিং স্টেল ফুড, স্টেল ফুড মানে কি, বাসি খাবার। রাত জেগে থাকা বিরত থাকুন, অ্যাবস্টেন ফ্রম কিপিং আপ লেট, কিপিং আপ লেট। ঝগড়া করা থেকে বিরত থাকুন, অ্যাবস্টেন ফ্রম কোয়ারেলিং, মারামারি করা থেকে বিরত থাকুন, অ্যাবস্টেন ফ্রম ফাইটিং। ফেসবুক ব্যবহার করা থেকে বিরত থাকুন, অ্যাবস্টেন ফ্রম ইউজিং ফেসবুক। এবার পরেরটা আসেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডাইং টু প্লাস ভার্ব ওয়ান, কোন কাজ করার জন্য কাতর হয়ে থাকা, মানে পাগল হয়ে থাকা। বল না, আমি বাড়ি যাওয়ার জন্য একদম কাতর হয়ে আছি, আমি মানে খিচুড়ি খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছি, কাতর হয়ে আছি, অস্থির হয়ে আছি, ঠিক আছে। সে আমার সাথে দেখা করার জন্য একদম অস্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। এমনটা হলে কি হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডাইং টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, সিম্পল। এর কয়েকটা এক্সাম্পল দেখি, আমি বাড়ি যাওয়ার জন্য কাতর হয়ে আছি, আই এম ডাইং টু গো হোম। সে আমার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছে, হি ইজ ডাইং টু মিট মি। আমি তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছি, আই এম ডাইং টু সি ইউ, আই এম ডাইং টু সি ইউ। তাহলে আমি ক্রিকেট খেলার জন্য অস্থির হয়ে আছি, আই এম ডাইং টু প্লে ক্রিকেট। সে আসার জন্য অস্থির হয়ে আছে, হি ইজ ডাইং টু কাম। আমরা রান্না করার জন্য অস্থির হয়ে আছি, উই আর ডাইং টু কুক। সো সিম্পল। আজকে আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখলাম, চেষ্টা করুন প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আপনার বাসায় বাক্য প্রডিউস করতে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।